নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অনন্যাস বং কিচেন। পুজোর সময় আমাদের সকলের বাড়িতেই এক আধ দিন মাংস রান্না হয়ে থাকে। এইভাবে চিকেন কষা বানিয়ে দেখবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই একটা মিক্সিং বোলে 2 ইঞ্চি মতো আদার টুকরো, 10 থেকে 11 কোয়া রসুন, স্বাদ মতো লঙ্কা ও সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি 3টে কুচনো পেঁয়াজ, আর নিয়েছি 700 গ্রাম মতো চিকেন। চিকেনের মধ্যে আমি 1.5 খানা মতো পেঁয়াজ কুচি, 1 চা চামচ আদা রসুন লঙ্কার পেস্টটা ও 2.5 টেবিল চামচ মতো দই ও সামান্য নুন দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে রেখে দেব 1 ঘন্টা মতো। চিকেনটা দই দিয়ে ম্যারিনেট করে রাখলে চিকেনটা বেশ সফট হয় রান্নার পরে, তাই আপনারা চাইলে 1 থেকে 1 ঘন্টার বেশিও ম্যারিনেট করে রাখতে পারেন। তবে আমার হাতে আর বেশি সময় ছিল না, তাই আমি 1 ঘন্টাই ম্যারিনেট করে রেখেছিলাম। আর 3 থেকে 4টে আলু আমি এরকম পিস পিস করে কেটে নিয়েছি। কড়াইতে 5 থেকে 6 টেবিল চামচ তেল দিয়ে তাতে আলুগুলো উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়ে আলুগুলো তুলে রেখে দেব একটা বাটিতে। এরপর ওই তেলে আমি আগে থেকে 1.5 খানা মতো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে তুলে রেখে দেব। মানে এই 1.5 খানা পেঁয়াজ আমি বেরেস্তা বানিয়ে নেব। চিকেন কষার মধ্যে এই বেরেস্তাটা দিলে চিকেন কষার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এরপর পেঁয়াজগুলো তুলে নিয়ে বাকি আরও 1.5 খানা মতো পেঁয়াজ এই তেলের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব বাকি আদা রসুনের পেস্টটা। আদা রসুনের পেস্টটা দিয়েও পেঁয়াজের সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব বেরেস্তা ও হাফ টমেটো একসাথে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়েও খুব ভালোভাবে সব কিছু আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো দিয়ে আবারও সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার থেকে তেল বেরিয়ে আসছে। আমি নুন জিরে গুঁড়োর সাথেই চিনিটা দিতে ভুলে গেছিলাম, তাই পরে দিয়ে নিলাম। আপনারা একই সাথে দিয়ে নিতে পারেন। চিনিটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। চিকেনটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যত বেশি কষানো হবে রান্নাটা ততই সুস্বাদু হবে। চিকেনটা খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিট মতো। এর মধ্যে আমি কোনো রকম জল দিইনি, যেহেতু দই দেওয়া আছে। দেখুন 10 মিনিট পর ঢাকা খোলার পর বেশ খানিকটা জল বেরিয়ে এসেছে। আবারও ঢাকা খুলে আমরা বেশ কিছুক্ষণ চিকেনটাকে নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেব এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে আবারও চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর ঢাকা দিয়ে রেখে দেব আরও 10 মিনিট মতো। আমি এখানে লো ফ্লেমেই পুরো রান্নাটা কষিয়ে নিচ্ছি। আবারও 10 মিনিট পর ঢাকা খুলে বেশ ভালোভাবে চিকেনটা সাঁতলে নেব। আবারও
ঢাকা দিয়ে রেখে দেব 5 থেকে 7 মিনিট। 5 থেকে 7 মিনিট পর ঢাকা খুলে ওপর থেকে হাফ চা চামচ গরম মশলা ছড়িয়ে গরম মশলাটা মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের চিকেন কষা। আজকের রেসিপিটি কেমন লাগলো আমায় অবশ্যই কমেন্টে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছিয়ে যাবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।